ভোট এসছে তাই নাগরিকত্ব সার্টিফিকেট দিচ্ছে 12 জনকে 14 জনকে। রাজধানীতে কেন, গ্রামে গ্রামে দিতে হবে তো, এটা এখানে দিচ্ছে না কেন? ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়াটা কোনো বড় কথা নয়। ভারতবর্ষের সরকার মনে করলে দিতে পারে। ভারতবর্ষের 9টা রাজ্যে 32টা জেলা আছে, যেখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, চিফ সেক্রেটারি তারা নাগরিকত্ব দিতে পারে। ভারতবর্ষের রাজনীতিতে মোদি এখন বিপদের মধ্যে পড়েছে, তাই নতুন করে নাগরিক আইন আর এনআরসির নামে আবার বিভাজনের রাজনীতি করতে আজ সরকারি অফিসারকে সামনে রেখে নাগরিকত্ব প্রদান করা হচ্ছে। আগামীকাল রাজভবন ঘেরাও, রাজভবনের বলছে। আমি দিদিকে জিজ্ঞেস করে বাংলা কি দেশের বাইরে, এই কথার মধ্যে স্পষ্ট পড়েছে দিদির এখন নতুন করে ইন্ডিয়া জোটে কথা বলে মানুষের কাছে কিছুটা হলেও ভোট যাতে ধরে রাখা যায় তার ধরে রাখতে চেষ্টা করছে। আগামীকাল ইন্ডিয়া জোট ছেড়ে পালিয়েছেন উনি, ইন্ডিয়া জোট থেকে পলায়ন করেছেন উনি। আগে নীতিশ কুমার, তারপরে মমতা কুমারী, দুজনা ইন্ডিয়া জোট ছেড়ে পলায়ন করেছে, এরা পলায়নকারী, তাই তাদেরকে মানুষ বিশ্বাস করে না। আক্রমণ করছে পুরো পচে গেছে। অদিতা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মতুয়াদের কাছে গিয়ে বলছেন সিএ ঠিক আছে, আর অন্য জায়গায় গিয়ে বলছেন আগামীকাল রাজভবন ঘেরাও তৃণমূলের, রাজ্যপালের অপসারণের দাবিতে কি বলবো? করতে পারে তৃণমূল, আমার তো জানা রাজ্যপাল নাকি ধর্ষণকারী, তার জন্য তাকে তার রাজভবন ঘেরাও করতে পারে, করবে। রাজ্যপালের সাথে দেখা যদি হয় আমি বলবো, তাকে অনেক কথা বলবো যে এই বয়সে ধর্ষণকারী হচ্ছেন কী করে, জিজ্ঞেস করবো তাকে। এটা কি করতে পারে? আমার জানা নাই, সবই করতে পারে এখানে দিদি, এখানে সবই করতে পারে। তাকে এখন ভোট করতে হবে। দিদি বুঝতে পারছে বাংলায় তার হাল বেহাল হয়ে গেছে, তাই নানা রকমের ইস্যু তৈরি করে এ বাংলাকে সে গরম রাখতে চাইছে। যে একমাত্র মমতা ব্যানার্জি যার অগ্নিকন্যার যে চেহারা, সেই অগ্নিকন্যার চেহারা এখনো আছে, সেটা দেখাতে চাইছে। ভোটের মরশুমে আর বলতে পারে না। দিদি কালকে বলেছিল একরকম কথা এই ইন্ডিয়া জোট নিয়ে, আজকে আবার চেঞ্জ করলো কথা। তার মানেটা এইটাই তো, দিদি বুঝতে পারছে যে ইন্ডিয়ার নাম না করে দিদি বাঁচবে না। দিদির পাশ থেকে মানুষ সরে যাচ্ছে। ইন্ডিয়া জোট থেকে যেদিন দিদি বেরিয়েছে সেদিন থেকে দিদির পাশ থেকে মানুষ সরে যাচ্ছে। 4টে ফেজের যে নির্বাচন, তাতে দিদি স্পষ্ট বুঝে গেছে ইন্ডিয়া জোটের বাইরে গেলে দিদির মহাবিপদ। তাই ইন্ডিয়া জোটের নাম করে এখনো পর্যন্ত তার যে ভাঙা তরি, সেই ভাঙা তরি তিনি রক্ষা করতে চাইছেন। লড়াই কি দ্বিমুখী না ত্রিমুখী হবে? ত্রিমুখী লড়াই বলে দিলাম তো বক্তৃতায়। অমিত শাহ বলছেন গুন্ডারা শেষ করবো, লোকালেও কেউ মুক্তি পাবে না সকলকে, কিন্তু আদতে কি সেটা হবে? দিদির আঁচলে কেউ লোকালেও কেউ বাঁচতে পারবে না, সকলকে গ্রেপ্তার করবে অমিত শাহ। কে গ্রেপ্তার করবে? অমিত শাহ বলছেন পার্থভৌমিক বলছেন গুন্ডারা শেষ করবো, পার্থভৌমিক বলছেন গুন্ডারা শেষ করবো এই অঞ্চলে, ব্যারাকপুর মেটে। পার্থ তো সে আমাদের খোকাবাবুর বুক পকেট, নিজের স্বার্থ ছাড়া কিছু দেখে না পার্থ। খোকাবাবুর বুক পকেট।